বন্ধুরা, এই যে আমরা আজকে বৃন্দাবন চন্দ্র মন্দিরে এসেছি। এইটা হলো মানে মেন গেট। এই ভেতর দিয়ে ঢুকবো আমরা, ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। চলো বন্ধুরা। দেখো ভেতরটা দেখতে থাকো। এখানে প্রচুর লোক হয়, প্রায় প্রত্যেক দিনই লোক হয়, মানে আসে অনেক দূর দূরান্ত থেকে দেখতে। চারিদিকের মানে পরিবেশটা দেখো। মেন গেটটা তোমাদেরকে দেখিয়েছি, ঢুকেছি। আর এই দেখো, এটার ভেতরে আবার আরেকটা গেট, মানে মন্দিরের ভেতরে যাওয়ার। এখন এই ভেতরে যাচ্ছি। দেখো কত লোকজন রয়েছে এখনো। এই গেটটা দিয়ে ঢুকছি, এখান দিয়েই ঢুকি, কারণ চারিদিক দিয়েই খোলামেলা আছে। চারিদিকে লোকজন বসে আছে, আরো অনেক লোক ছিল। বন্ধুরা, এই দেখো জুতোগুলো এখানে রেখে তারপরে আমরা মন্দিরের ভেতরটায় যাব। এখানে অনেক জুতোই দেখা যাচ্ছে, তার মানে অনেক লোকজন এখন আছে ভেতরে। একটু লেট হয়ে গেছে আমাদের, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন এই দিকটায় যাব, এসো তোমরা। এক একটা মন্দিরের ভেতরে এক একটা করে ঠাকুর আছে। দেখো বড় মন্দিরটা দেখো বন্ধুরা, বড় মন্দিরটা দেখো কত সুন্দর। আর এই মানে বৃন্দাবন চন্দ্র মন্দির, এটা মানে অনেক আদি মন্দির। এটা এর ইতিহাস আছে, ইতিহাসটা আমরা অতটা জানি না, প্রচুর গল্প আছে এটা। দেখো মন্দিরগুলো দেখো, ঠাকুরগুলো ভেতরে থাকে লক করা। দেখো বন্ধুরা, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, মানে এক একটা মন্দিরের ভেতরে এক একটা ঠাকুর আছে। বন্ধুরা, এই মন্দিরটা দেখানো হলো, এটার মধ্যে রাধা গোবিন্দ রয়েছে। আর পরের মন্দিরটায় যাব, তোমরা দেখতে থাকো। পরের মন্দিরটায় কি ঠাকুর আছে মানে আমার মনে নেই, অনেকদিন আগে এসেছি তো। আসো। বন্ধুরা, এখানে মূর্তিগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে। এগুলো রথের মূর্তি। এই মন্দিরের পাশেই আমাদের গুপ্তিপাড়ার বড় রথটা হয়, তো সেই মূর্তিগুলো এখানে রেখে দিয়ে গেছে। আবার যখন রথ হবে এখান থেকেই হয়তো নেবে। বন্ধুরা, এই দেখো এই মন্দিরে একটা ঠাকুর রয়েছে, কিন্তু এই ঠাকুরটার আমি নাম জানি না। তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানিয়ে দেবে।